স্থাপত্যশৈলীর নিদর্শন কারুকার্য খচিত দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী মসজিদ ফেনীর জহিরিয়া মসজিদ। মসজিদে আসরের নামাজের পরপরই রোজাদারদের জন্য প্রস্তুত রাখা হয় বাহারি রকমের ইফতার। ইফতারের পূর্ব মুহূর্তে ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিব এক কাতারে মিলেমিশে সামিল হয় ইফতারে। দায়সারা ইফতার বিতরণ নয়, প্রতিদিন এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, যার সম্পূর্ণ অর্থই মসজিদে মুসল্লিরা দেয়। সেখানে ইফতারি খুব ভালো হয়, খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মানে ইফতারি দিতেছে, আমরা খাইতেছি। এটা আজকে অনেকদিন আগে থেকে এখানে একটা ইফতার করার মতো পরিবেশও সুন্দর আছে। সব মিলিয়ে একটা মোটামুটি সার্বজনীন পরিবেশে ইফতার করা হয় এবং এটা একটা ইসলামী সংস্কৃতির একটা বড় অংশ এবং ইসলামী সংস্কৃতির সুন্দর পরিবেশে এটা আমরা ইফতারটা আয়োজন করতেছি এবং পরিবেশন হইতেছে। একদিকে মন জুড়ানো তেলাওয়াত, অন্যদিকে ইফতারের প্রস্তুতি। এতে পুরো মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দ ঘন পরিবেশ। মসজিদের তৃতীয় তলায় সারিবদ্ধভাবে রাখা হয় ইফতার। আসরের পরে রোজাদাররা আসলে ইফতারের সময় পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে আল্লাহর জিকির ও কুরআন তেলাওয়াতে ব্যস্ত থাকেন। ইফতারের সময় হলে ইফতার করেন। খুব ভালো লাগে, জায়গায় খুব শৃঙ্খলাও খুব সুন্দর। আমি এলাকায় ওই শ্রমিক কাজ করি বদলা, তারপর আসর আয়োজন দিলেই আমি এ জায়গায় আসি, মাগরিবের নামাজ পড়ে বাসায় চলি। আমাদের দরিদ্র সব মানুষের সাথে ইফতার করে সবার জন্য একটা উপকৃত না, যেই করুক না, যেভাবে করুক না কেন, সবের কারণে করুক বা একটা আমলের কারণে করুক, এটা যেই উদ্যোগ নিচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এখানে আপনার মনে করেন না সবসময় ইফতার করি, দেখি সবাই ইফতার করে, এটা আনন্দে লাগে, এটাই এই জন্য এখানে আসি, সময় আসি। আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, বা বাইরের থেকে অনেক লোক আসতেছে, ওরাই কিন্তু ভালো পাইতেছে। আল্লাহ মালিক কবুল করে। প্রতি রমজান মাসে এভাবে ইফতার হয় এই জহিরিয়া মসজিদের ভিতরে। সকালে আক্রোশ, সকালে আসে, আলহামদুলিল্লাহ সবাই পরিপূর্ণভাবে ইফতার করতে পারে। জহিরিয়া মসজিদে প্রতিদিন ইফতারে বিরিয়ানি, খেজুর বুট, মুড়ি পেঁয়াজু, শশা শরবত, জিলাপি, পায়েসের মতো সুস্বাদু সব আইটেম দেওয়া হয় রোজাদারদের জন্য। জানা গেছে দীর্ঘ 16 বছর যাবৎ রমজান মাস জুড়ে ফেনীর জহিরিয়া মসজিদে এই আয়োজন করা হচ্ছে। তবে শুধু সুবিধা বঞ্চিত মানুষই নন, ধনী গরিব ভেদাভেদ ভুলে সকলে এক হয়ে অংশ নেন এই ইফতারে। ফেনীর মানুষের কাছে এই মসজিদে ইফতার করতে পারাটাও অন্যরকম আনন্দের। যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে ততদিন ইফতার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। অন্যদিকে ইফতার আয়োজনের সাথে সংশ্লিষ্টরা বলছেন এমন দৃশ্য দেখতে পারাটাও সুন্দর, রোজাদারদের খেদমত করতে পারাটাও সৌভাগ্যের। বিরিয়ানি রান্না হয় আর ইফতারিতে আমাদের থাকে বুট, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর, শরবত, পায়েস। আর এটা তো আমরা আল্লাহর ঘরে খেদমত করতেছি, এটা তো অনুভূতি তো আলাদাই। অনুভূতি তো এটা ভাষা প্রকাশ করা যায় না। আমরা প্রতিদিন এখানে 1000-1200 লোক ইফতার রেগুলার ইফতার করা হয়। এখানে আমরা গরিব, ধনী, হৈশালা সবাই আমরা একসাথে এখানে ইফতার করতে পারছি, কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মুসলমান, একসাথে নামাজ পড়ি, আমরা সবাই মিলেমিশে ইফতার করতেছি। এটার জন্য আমি খুবই ধন্য এবং খুশি। প্রত্যেকদিন 1000-এর উপরে আয়োজন আমাদের এখানে ইন্তজাম হয়। 1000, 1200, 1300, 1500 আমাদের এখানে আয়োজন হয়। আর এই আয়োজনের যোগানটা আমাদের মুসল্লিরা এতে আল্লাহর ওয়াস্তে যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, ও মুসল্লির দান থেকে আমাদের এই ইফতার আয়োজন। মসজিদে পান থেকে এখানে কোনো টাকা নেওয়া হয় না। এমন এক টাইম প্রতীক উনি রওনা হয়েছে, গ্রাম থেকে বাজার ফেনি আসছে, কিন্তু ইফতার বক্ত হয়ে গেছে, ওনার বসার জায়গাও নেই, ইফতার করার জায়গাও নেই, হাতে একটা প্যাকেট আছে, ওইটা কোথায় রাখবো, কী করবো। এই জাতীয় বাসমান লোকগুলোর কথা চিন্তা করে এবং গরিব দুঃখী যারা রোজা রয়েছে কিন্তু ইফতার করার সামর্থ্য নাই, পানি এক গ্লাস বা সামান্য কিছু এই জাতীয় লোকদের জন্য আয়োজন শুরু করলাম। প্রথম 150, 200, 300 এরকম লোক হয়েছে, হইতে 400, 500, 700, 800, এখন 1000 পার হয়েছে। 1000-1200 লোক এখানে ডেলি ইফতার করে, সমস্ত খরচ মুসল্লিরা দেয়। এখানে মসজিদ তহবিল থেকে, ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয় না। মসজিদে এমন আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া এমন আয়োজন ইসলামের প্রতি মানুষের সম্মান আরো বাড়াবে বলে মনে করছেন মসজিদ কর্তৃপক্ষ।